আমরা আরামবাগ চুপকথা পরিবার থেকে ৫ জন বেলপাহাড়ি থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা ভ্রমণ করে আমরা এসেছিলাম পুরুলিয়ার অযোধ্যাতে। সেইখানে ছবি এঁকেছি কিছুদিন, তারপরে বাড়ি এসেছি। করবো এটা আগের দিন জাগমাগ করে ব্যাগ গুছিয়ে পরের দিন সকাল অভিজিৎ আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো। অভিজিৎ এবার যাচ্ছে না, তো বাবুমনটা লেট করায় আমরা প্রায় সকাল 8টার দিকে খাটুলে থেকে বেরোলাম। এটা আমার বাইক, এটা বাবুমনিদা আর সন্দীপ আছে এটাই, এটা শুভায়ুদা, আর এটা হচ্ছে লোকনাথের। আমরা মুড়ি খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে, প্রচণ্ড খিদে পেয়েছে বিষ্ণুপুরের আগে। জয়পুর জঙ্গল ক্রস করছি আমরা। এই অপূর্ব বনানী পেরিয়ে আমরা চলেছি এক স্বপ্নের উদ্দেশ্যে। আসছে একে একে দলে দলে। আমরা এখন তালডাংরায় আছি গাইস। আমরা ফুলকুসমা হয়ে বেলপাহাড়ি ঢুকবো। এদিকে বাসলরির চাপ কম থাকায় পুরো মাখনের মতো রাস্তা, আর অপূর্বই মানে প্রাকৃতিক শোভায় ঘেরা, আর মাঝখান থেকে এই অপূর্ব সুন্দর রাস্তা। এখন বাজছে দুপুর 12টা 50। আমরা আছি রায়পুরে। এখানতে স্নান করার পরিকল্পনা হচ্ছে। রায়পুর ব্রিজ এটা। রায়পুরে স্নান করা গেল না, আমরা সামনের দিকে এগোচ্ছি। দুপুর 2টো বাজে, আমরা রায়পুরের হোটেল থেকে বেলপাহাড়ির দিকে রওনা দিই। আমরা বেলপাহাড়ির কাছে তারাফেনী পিকনিক স্পটের দিকে যাওয়া হবে। আমরা এখন তারাফেনী পিকনিক স্পটের দিকে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি তারাফেনী পিকনিক স্পটে। ছবি আঁকার জন্যই বলছে এসো তোমরা আঁকতে যাও। ওইটা তো ছবি আঁকবানি কালকে মাঠে। এই পাইমার নিয়েছো? হ্যাঁ, পাইমার একটা কিনতে হবে হাজার। হ্যাঁ, কোথাও পাখি ধরতে যাচ্ছ? পাখি ধরতে যাচ্ছে, ওইদিকে উঠবে। না না, ওইদিকে উঠবে, ওইদিকে উঠবে। উঠতে পারবি এখন সবাই হাততালি দাও, হাততালি। এবার দড়ি দড়ি দাও, দড়ি দড়ি। ঘড়িতে এখন 4টে, আমরা শিলদাতে আছি। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের পাশে 5টা আমরা আমাদের যে হোমস্টে বিনাপানি হোমস্টেতে এসে পৌঁছেছিলাম। আজকে 10 তারিখ, রাত্রিটা বেলপাহাড়ি কাটবে, আবার দেখা হচ্ছে কাল সকালে। তো বেলপাহাড়ির সকালে আমরা
তারাফেনীর যে পিকনিক স্পট আছে সেখানে একটা আউটডোর করতে বেরিয়েছি। আজ দ্বিতীয় দিন, পরের দিন সকাল। আজকে আমরা বেরোচ্ছি আউটডোরে। আজ 11ই অক্টোবর, আমরা আউটডোরে বেরোচ্ছি। বেলপাহাড়ির তারাফেনী পিকনিক স্পটের দিকে যাওয়া হবে। আসলে গতকাল বিকালে যে অপূর্ব সুন্দর জায়গাটা লাগছিল, আজকে সকালেতে লাইট বা রোদটা এভাবে পড়েছে, ওই জায়গাটায় বসার জায়গা নেই। তো পার্শ্ববর্তী অঞ্চল থেকে আমরা বেরিয়েছি, কোথাও যদি কোনো প্লেস পাওয়া যায়। শেষ পর্যন্ত আমরা প্লেস পেলাম না। সো কী করা যায়, আবার হোটেলে ফিরলাম। হোটেল গুছিয়ে আমরা একদম চলে যাবো ঘাটশিলার উদ্দেশ্যে। আমরা পশ্চিমবঙ্গ ছেড়িয়ে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির যে অপূর্ব সুন্দর প্রকৃতির শোভা, সেখানে প্রবেশ করছি। চারিদিকে পাহাড়ি জঙ্গল, ছোট প্রত্যন্ত গ্রাম, আর তার মাঝখান থেকে অপূর্ব রাস্তা। এই যে রাস্তাটা বেলপাহাড়ি থেকে আমরা ঘাটশিলা বুলুন্ডি ড্যাম, রাস্তাটা অপূর্ব সুন্দর, মানে একটা নৈসর্গিক সৌন্দর্য যেমন হয় না, সেরকম পাহাড়ের পর পাহাড়ের সারি। কি অপূর্ব জায়গাটা। তো আমরা পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের একটা সুন্দর অপূর্ব গ্রামে এসেছি। তো পরিকল্পনা হয়েছে এখানে আমরা ছবি আঁকবো কিছুক্ষণ, তারপরে আমরা বুডুন্ডি ড্যামের দিকে রওনা দেব। আমাদের আউটডোরের প্লেস দেখা হচ্ছে এখন। নতুন জায়গা, খুদে বন্ধুদের কাগজের ড্রয়িং শেখাচ্ছি। আমাদের কাজ সারা হওয়ার পর বাবুনিদার, সন্দীপ, লোকনাথ এই দিকটা ছিল। এখানে বাবুনিদার করছে, যে সন্দীপ প্রায় কমপ্লিটের দিকে, কাজ অপূর্ব সুন্দর হয়েছে। আর লোকনাথ ওখানে আছে। এটা লোকনাথের কাজ। তো আমরা এবার বুডুন্ডি ড্যামে দিয়ে যাচ্ছি। সময় বাজছে 3 ঘটিকা। এই হচ্ছে রাস্তা। আমরা ঘুরে ঘুরে ওই যে পাহাড়টা, ওখান থেকে যাবো। এইদিকে যাচ্ছে। ড্যামটা কোথায়? বৈকাল 4টা বাজছে, আমরা বসেছে বুরুন্ডি ড্যামে এসে বসেছিলাম। কটা খেয়েছিলাম 8টাতে। মুড়িনাথের সঙ্গে এসেছি। লোকনাথ সকাল 7:30টায় মুড়ি খাইয়ে 4টের সময় ভাত খাওয়াতে নিয়ে এসেছে। এই যে লোকনাথ। ভাত খাওয়ার পর এবার বুডুন্ডি ড্যামে কিছুক্ষণ ঘুরে এখানে চান করার পালা। সকাল থেকে স্নান করা হয়নি, তো এবার এখানে আমরা স্নান করব। সূর্য পাহাড়ের ওইদিকে কিছুক্ষণ ডুবতে বাকি আছে। আর এই হচ্ছে বুডুন্ডি ড্যামের ভিউজ। ভিডিও কল করছিল, রিং হচ্ছিল তো।
স্নান করা হবে। টাইম 4:45। পারছিলাম ডুবো ডুবো করছি আমরা। আমরা গুগল ম্যাপ ধরে সুবর্ণরেখার 6টা কাছে বাজে। হোটেল দেখছিলাম। সেই সময় দুজন মানুষের সঙ্গে দেখা হলো। ওনারা একটা ভুতুড়ে টাইপের নবাবপুরীতে নিয়ে এলেন, যে স্মৃতিটা আমাদের সারা জীবন মনে থাকবে। এটা ভাষায় প্রকাশ করার মতো বা বর্ণনা করার মতো নয়। রাত্রের যা পরিবেশ আর যেভাবে আমরা রাতটা কাটিয়েছি, একটা রোমাঞ্চকর রাত কাটিয়েছি আমরা। টিপু সুলতানের অষ্টম বংশধর, তার ভয়ের অপূর্ব কাহিনী শুনেছি। আর সারা রাত এইভাবে একটা ভুতুড়ে পরিবেশে, গা ছমছম ওয়েদার, 5 জন ছিলাম তাই সাহস করে ওখানে থাকতে পেরেছিলাম। রাত্রি 11:20। প্রচণ্ড ভয়ের মধ্যে রাতটা কেটে অবশেষে সকাল হলো। রাত্রেবেলা পরিবেশটা দেখাতে পারিনি ভয়ে, আমরা এইভাবে ছিলাম। কালকে পিছনের দিকটা রাত্রেবেলা পুরোটা জঙ্গল, জানলার পাশে পরিষ্কার দিয়ে নেই, যেহেতু ব্যবহার নেই, জায়গাটা এখানটাতে পুরো সবাই হয়ে আছে, ঘুমাচ্ছিল। সিজন না, এখনো চালু হয়নি। মানুষের সমাগম এদিকে নেই বলে পুরো জঙ্গল হয়ে আছে এই পেছন দিকটা। এটা এইভাবে পুরো একদম মনে হয় রাত্রে যেন টিপু সুলতান এসে এখানে লড়াই করছে, এমন একটা পরিবেশ, ভুতুরে একটা পরিবেশ। এখানেতে আমরা রাত্রি কাটিয়েছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সুবর্ণরেখা নদী যাব। ঘাটশিলার নবাব কুঠির এক সকাল। এখানেতে যিনি থাকেন একমাত্র লোক, সে এখনও আসেনি। তাকে একটু ভাড়াভাড়াই করে আমাদের সুবর্ণরেখা নদীর দিকে বেরিয়ে যাওয়ার পালা। ওই দূরে তো এই সুবর্ণরেখা নদীতে আমরা গিয়েছিলাম। তো আমরা সুবর্ণরেখা রিভারে এসে উপস্থিত হলাম। এই সেই সুবর্ণরেখা রিভার, যা ঝাড়খণ্ডের রাঁচির কাছে উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এখানটায় কাজ করার পরিকল্পনা ছিল, কিন্তু যত সম্ভব এখানটা কাজ করা সম্ভব না। আর জায়গাটা খুব একটা কাজ করার উপযুক্ত না। আমরা এরপরে সম্ভব পুরুলিয়ার দিকে রওনা দেব। জায়গা ভালো আমাদের ওইটা ঘর, আমাদের ঘরই ভালো, ঘরের ছেলে ঘরে ফিরে চলো। তো আমরা আবার ফিরে এলাম হোটেলের কাছাকাছি, কিছু খাওয়া দাওয়া করে বেরোনো হবে। খাওয়া দাওয়া করে আমরা নবাবপুরীতে এলাম ব্যাগপত্র গুছিয়ে। এবার এখান থেকে আমরা বেরোবো, কিন্তু সমস্যা এখানে যিনি থাকেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় গিয়েছিল। তারপরে অনেকক্ষণ পরে এসলেন, তারপরে আমরা জামশেদপুরের দিকে রওনা দিই। নমস্কার, আমরা আরামবাগের চুপকথা গোষ্ঠী থেকে। সকালে ছিলাম সুবর্ণরেখা নদীর কাছে। আমরা ওখান থেকে জামশেদপুর আর জামশেদপুর নেই, আর অসাধারণ একটা জায়গা। এই অপূর্ব সুন্দর রাস্তা, এই রাস্তাটা যাচ্ছে জামশেদপুরের দিকে। আমরা জামশেদপুর যাব না, জামশেদপুর থেকে 13-14 কিলোমিটার দূরে ডিমনা লেক আছে। এই লেকগুলো ভ্রমণ করতে করতে আমরা সন্ধ্যের দিকে পুরুলিয়ার অযোধ্যায় গিয়ে পৌঁছাবো। তো প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে ডিমনা লেক, জামশেদপুর থেকে প্রায় 14 কিলোমিটার দূর, যা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এই লেকটি। এটি প্রায় 1944-এর দিক করে টাটা স্টিল কোম্পানি এই যে অপূর্ব সুন্দর লেকটি, কৃত্রিম জলাধারটি তৈরি করেন। এটা ওই দলমা পাহাড়ের একসঙ্গে ভ্রমণ করে নিতে পারবেন কাছাকাছি। এই লেকটি বোটিংয়ের জন্য প্রসিদ্ধ। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি ডিমনা লেকে, ঝাড়খণ্ডের। কি অপূর্ব একটা সুন্দর একটা জায়গা, সত্যি মন ভালো করার মতো একটা জায়গা, এবং এরিয়াটা প্রচণ্ড বড়। ডিমনা লেক
এদিকে রেলিংয়ের মতো একটা আছে। আমরা এখান থেকে দলমা পাহাড়ের দিকে যাব, কিন্তু তার আগে গুমে লেকের কাছে একটা হোটেল পাওয়া গেছে, সেখানে খাওয়া দাওয়া করে। এই পর্বে এটুকুই। আগামী পর্বে থাকছে আমাদের এরপর খাওয়া দাওয়ার পর যে দলমা পাহাড়ের দিকে আমরা গেছিলাম তার স্মৃতিটুকু। আমরা ঝাড়খণ্ডের ডিমনা লেকের কাছে খাওয়া দাওয়া করলাম, সেখান থেকে আমরা চান্ডিল লেকের দিকে রওনা দেব। আমরা যাচ্ছি বিখ্যাত সেই জঙ্গল, হাতিদের জনবিখ্যাত দলমা পাহাড়ের দিকে। দলমা এখান থেকে আর 11 কিলোমিটার দূর, আর এই প্রাকৃতিক শোভা কি অপূর্ব লাগছে এখানটা। কি অপূর্ব লাগছে সালা। সুভাইদার ছেলের জন্য এখানে একটা বাচ্চা হাতি নিয়ে যাওয়া হবে, বলা হয়েছে যে হাতি পাওয়া যায় এখানে, একটা হাতি ধরে নিয়ে যাওয়া হবে। ছেলেটার হাতে একটা মিউজিক প্লেয়ার, আহা। পুরো স্বর্গের মতো রাস্তাটা, এই রাস্তা উঁচু নিচু উঁচু নিচু এরকম থেকে উঠে আসছে, দূরে ওই পাহাড়। কি অসম্ভব সুন্দর, মানে ভাষা প্রকাশ পাওয়ার মতো নয়, এত সুন্দর রাস্তা। একটু কোনো ইন্টারনেট নেই, তাহলে পুরুলিয়া যাওয়ার চাপ। আমরা দলমা পাহাড়ের চারিদিকে যে রেঞ্জটা পুরো ঘুরছি, মাঝখানে দলমা পাহাড় আর তার চারিদিকে ঘুরে 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 ওই ধার থেকে ঘুরে ঘুরে এসেছি, যাচ্ছি চান্ডিল লেকের দিকে। ঠিক আছে, আর এই অপূর্ব স্বর্গের মতো একটা জায়গা। সুভাষ এগিয়ে গেল তো, ভাবা যায় ফোনেতে আসছে না, এত সুন্দর একটা জায়গা ফোনেতে এখনো মতে আসছে না, বুঝতেই পার। আমরা এই মুহূর্তে চান্ডিলের দিকে যাচ্ছি, চান্ডিল। আমি তো টানছি, আমি তো পিছু যাচ্ছি, টানলেই টানবো আমিও। এটা আমার ডুকাটি, হ্যাঁ। বাজছে 3:19। চান্ডিল লেকের দিকে যে রাস্তা, সেই রাস্তাটা এদিকে জ্যাম ছিল, আমরা এদিকে এসেছি। সামনে আর কোনো রাস্তা নেই, প্রচণ্ড সমস্যা। আবার আমাদের ইউটার্ন নিতে হবে, ঘুরতে হবে অনেকটা। চাগড়ে তুলতে পারতেন। ওই দূরে চান্ডিলের বাঁধ। সময় 4:20, আমরা চান্ডিল ড্যামে এসে বসেছিলাম। হ্যাঁ, আমাদের জন্য নাকি ব্যাপারের মতো। এর পরের স্মৃতিটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আমরা শর্টকাট হিসেবে একটা রাস্তা ধরেছিলাম যে সহজে পুরুলিয়া অযোধ্যা যাওয়া যাবে।
সেই রাস্তা বরাবর আসার পরেতে রাস্তা ভ্যানিস, সামনে মাঠ, মাটির রাস্তা, আল বরাবর যে নদী। অনেকক্ষণ ঘুরপাক খেয়ে আমরা সেখানকার একটা ঘরেতে একটা ছেলে, হয়তো 20-21 বা এরকম বয়স হবে, সে আমাদেরকে বাইকে করে তার বন্ধুকে নিয়ে নদী, মাঠ, ঘাট পেরিয়ে আমাদেরকে বর্ডার পার করেছে। ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের বর্ডারে পেরোলাম। ঝাড়খণ্ডের বর্ডার পেরিয়ে, মানে একদম মাঠে রেল, নদী, এইসব ভিডিও করা সম্ভব হয়নি। রাত্রি 8:57 আমরা পুরুলিয়া হিল টপে এসে উপস্থিতলাম। আমরা 165 কিলোমিটার ভ্রমণ করে অযোধ্যা হিল টপে দেবুদা হোটেলে এসে পৌঁছালাম। ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের অযোধ্যা হিল টপ। সো গতকাল ছিলাম ঝাড়খণ্ডে ঘাটশিলায়, আজ এখানে এসে উপস্থিত হলাম। আগামীকাল থেকে এখানে আউটডোর শুরু হবে, ছবি আঁকা। আমরা 5 জনের রুমে ছিলাম। আর আগামীকালের পর্বে, যেটা আগামীকাল থেকে, যেটা পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে আমরা ছবি আঁকবো। আজকের মতো এটুকুই। প্রচণ্ড শীত করছে পাহাড়ের উপর, তো বাইকগুলোর শিশির পরের অবস্থা পুরো ভিজে। বাইকের শিশিরের অবস্থা কি হয়েছে, শিশির পরে পুরো একদম। দেবুদার হোটেল। গতকাল রাত্রে আমরা ঝাড়খণ্ড থেকে হিলটপ এসেছি। আজ থেকে আমাদের পুরুলিয়া আউটডোর শুরু হবে। কিছু চাটা খেয়ে আমরা বেরোবো। এসে আমাদের আগের বছরের 13 তারিখ সকাল, আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরোবো। আমরা সুন্দর জায়গা খুঁজছি ছবি আঁকার জন্য। এইটা দিয়ে ওখানে যাওয়া যাবে না, ওখানটা যেতে হবে ওইটা দিয়ে। ওই তো ওইটা দিয়ে যদি জঙ্গল এইদিকে না ওইদিকে, ওইটা দিয়ে দেখে দিবি না। আর এইদিক দিয়ে কোন দিকে আবার দেখায়, গাড়িটা নিয়ে যেতে অসুবিধা। টালবারুর সাম্রাজ্যে আমরা, কি অপূর্ব শান্তি এখানে। না কোনো তারা, না বাড়ি ফেরার, না টাকা উপায় করার। যেন আমাদের এই অপূর্ব পাহাড়, অপূর্ব জঙ্গল আমাদের সুরক্ষা দিচ্ছে। অনেক ভাগ্য করে আমি এই সমস্ত মানুষগুলোর সঙ্গ পাচ্ছি, কত কিছু শিখছি, জানছি। আসলে এরাই আমাকে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে, জঙ্গলকে, পাহাড়কে ভালোবাসতে শিখিয়েছে। যে জীবনটা স্বপ্ন ছিল, মানে পাইনি, সেই জীবনটার কিছুটা স্বাদ পাচ্ছি দাদাদের সঙ্গে থেকে। আর কি সুন্দরভাবে উপভোগ করতে পারছি জীবনটাকে, এই প্রকৃতি, এ শান্তি, এ পাহাড়, এটাকে নিজের মতো করে নিজের ভেতর ধারণ করতে পারছি। সে দেখার চোখ দাদাদের কাছ থেকে পাওয়া, অনেক সৌভাগ্যে পাওয়া আমার দাদাদের। বাবুমণি তার একটা কাজ হয়ে গেছে, আর একটা কাজ করছে, এটাও প্রায় শেষের দিকে। সুবাইদারও তাই, একটা কাজ কমপ্লিট, একটা স্টাডি বেস কাজ ধরেছে। ওটা আমার ওখানে ওই দিকে আছে সন্দীপ। এই জীবনটা আমার বড্ড প্রিয়। না ফোনে ইন্টারনেট থাকবে, না কোনো তারা থাকবে, না খিদে পাবে। সারাদিন চুপচাপ পাহাড়ের কোলে, জঙ্গলের মাঝে
চুপটি করে বসে থাকা। ওই যে যেমন সুহায়দা বসে আছে। খিদে পেলো, দুপুর পেরিয়ে প্রায় বিকালের দিকে আমরা আবার মেন হোটেলের দিকে ফিরে এলাম। আমাদের বেলপাহাড়ি ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া আউটডোরের পুরুলিয়াতে প্রথম দিনের যে আমাদের আউটডোরের কাজ বা আউটডোরে আমরা ছবি আঁকছি, তার দুপুরের পর খাওয়া দাওয়া করে আমরা বিকালের দিকে বেরিয়েছি ছবি আঁকার জন্য। অনেক সুবিধা, বাইক না থাকলে এই ছাড়া কোথাও যাবে এই হুটহাট করে বেরিয়ে পড়া, বাইক না থাকলে বিশাল চাপের ব্যাপার। বাবুমণিদা অনেক আগে বাঘমুন্ডি থেকে অযোধ্যা আসার গল্প বলছিল। আচ্ছা, যাওয়ার সময় তো সাইকেলেও অনায়াসে চলে যাচ্ছে, হ্যাঁ, আসার সময় তো সাইকেল কাঁধে করতাম। আচ্ছা, এই সাথে কাঁধে করে বেমালুম চলে এলো। বাঘমুন্ডি থেকে পুরুলিয়া হেঁটে চলে এলে? হ্যাঁ, বাহ, অন্য রাস্তা দিয়েছিলাম, ভালো লেগেছিল। কখনটা লেগেছিল? গ্রামের ভিতর দিয়ে, কখনটা লেগেছিল? ওখান থেকে ধর 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়েছি। ওই ওখানেই চল, হ্যাঁ ওখানেই চল, ওই এই দিকটা থেকে করবো একটু। কি মায়াবেল লেকটার দিকে যাবে? মায়াবেল লেকের দিকে আছে কিছু জায়গা ভালো আছে। মায়াবেল লেক ওখানটা দেখা ছিল, ঠিক করে যে বসে পড়তাম। গাড়ি হলে দাঁড়িয়ে যায়, হালকা গাড়ি স্লিপ করে যায়। এই নামাল আছে বা কাজ করে। অযোধ্যা হিল টপের এদিক ওদিক প্রত্যন্ত জায়গা আমরা ঘুরে বেড়াচ্ছি। এর আগে যে বছর এসেছিলাম সে বছর এইখানটায় আমরা কাজ করেছিলাম। এই সামনের এইখানটা দাঁড়িয়ে, ঠিক এই গাছটার কাছে দাঁড়িয়ে আমরা এই দিকটা করেছিলাম, আর ওই দূর থেকে এই ঘরগুলো করেছিলাম। এগুলো আগের বছরের স্মৃতি। আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম, এটা বাবুমণিতা কাজ করছিল, ওই দিকটায় আমি কাজ করছিলাম। দারুণ কাজ হয়েছিল এই জায়গাটা আগের বছর, আগের বলতে তার আগের বছর এই যে কাজটা। মেন রাস্তা থেকে এবার পাহাড়ি রাস্তায় ঢুকলাম আমরা। এই রাস্তার উপর দিয়ে ওই পাহাড়ের ওই দিকটা যাওয়ার ইচ্ছা করছে। তো আমরা বাইক থাকলে এটা খুব সুবিধা, যেখানে খুশি যা খুশি যেদিকে খুশি চলে যাওয়া যায়। বাবুমণি এখন প্লেস ঠিক করছে। আর এই অপূর্ব পাহাড়ের কোলে একটা জায়গা, চারিদিকে সবুজ। কতদিন পেপারগুলো খেতে পাইনি, ঘরে পড়েছিল, খাবে না রং। ওই দূরে পাহাড়ের গ্রামের ছেলেরা সব ফুটবল খেলছে আর আমরা এখানে ছবি আঁকছি।
পাহাড়ের কোলে সন্ধ্যা নেমে আসে, কি অপূর্ব সে সন্ধ্যা। বাড়ি ফেরার পরে আমাদের এই সন্ধ্যাগুলোর রেস কাটাতে কিছু সময় লাগে। একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা আস্তে আস্তে আমাদের রং তুলি সব গুছিয়ে আমরা রওনা দিলাম আবার হিল টপের দিকে। তো হিল টপে আসার পরেতে টুকটাক একটুখানি একটু ঘোরাঘুরি, টুকটাক খাওয়া, তো এগুলো হচ্ছে পকোড়া টাইপের কিছু খাওয়া হলো। এবং রাত্রের দিকে বিভিন্ন যে ছবিগুলো আমরা আঁকলাম সেই ছবিগুলো কী হয় আমাদের একটুখানি আলোচনা করে সুবাইদা বা উনিদা এরা সব বলে কোথায় কি প্রবলেম হয়েছে, কোথায় কি একটু ভালো করা যায়। আমরা এই দুদিনে এত কাজ করেছি, ঝাড়খণ্ডের কিছু কাজ আছে এবং পুরুলিয়ার এই আজকের একদিনের কাজগুলো সমস্তগুলো একসঙ্গে। আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল আমাদের পুরুলিয়ার দ্বিতীয় দিনের আউটডোরের কাজে। 14 অক্টোবর সকাল পুরুলিয়ার হিল টপে আমরা দেবুদার হোটেল থেকে বেরালাম একটু ঘুরতে। সকালে এরকম খেজুর রস বিক্রি করতে বেরিয়েছেন। আজ 14 অক্টোবর, আমরা আবার আউটডোর বেরোচ্ছি সকালবেলা, প্রায় 7:30 বাজছে। সকালের মুড়ি খেয়ে একটু পরে বেরোবো, তো মুড়ি খাওয়ার দোকান খোঁজা হচ্ছে। এখানে মুড়ি খাওয়া হবে সকালে। তো পেট ভর্তি করে চপ মুড়ি ঘুগনি খেয়ে আমরা আউটডোরে বেরোলাম। তারপর দেখা হলো হুগলি জেলার ভদ্রেশ্বরের দিকে একটা আটগোষ্ঠী ইনারাই বলে, সেই গোষ্ঠীর সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। তারপরে আমরা আবার রওনা দিলাম আমাদের আউটডোরের যে গন্তব্যের দিকে, প্লেস খুঁজবো এবং সেখানেতে ছবি আঁকা হবে। আজকে ওই যে আমরা ঘাটশিলাতে চিড়ে ভাজা কিনেছিলাম, চিড়ে ভাজার সঙ্গে আছে। তো দুপুরে ফেরার পরিকল্পনা সেরকম কিছু নেই, যদি ফেরা সম্ভব হয় তাহলে হোটেলে ফেরা হবে, ভাত খাওয়া হবে, না হলে দুপুরেতে চিড়ে। ওকে, গামছা আমাদের ব্যাগে সবসময় থাকে। আর এই যে ঘোরাটা, এই যে পাহাড়ের এদিক ওদিক ওদিক করে একটা বিভিন্ন জায়গা, নতুন জায়গা ঘোরা, এটা আনন্দ অপূর্ব। ওই দূরে পাহাড়ের শ্রেণী, একটা মন ভালো করার মতো সকাল। ঢুকবে, হ্যাঁ ওইখানটা দারুণ একটা ফাঁকা জায়গা। হ্যাঁ গাড়ি ঢুকে যাবে মনে হচ্ছে, যতটা যাওয়া যায়। আমার মনে হচ্ছে মুখটাকে যদি ক্যানভাস করিস একবার দেখো না এখানটা, একবার যা, আমার মনে হয় যেন পুরোটা ফাঁকা রয়েছে, ওখানটা পুরো ল্যান্ডটা পাওয়া যাবে। নেমে গেলে পাওয়া যাবে না, কিন্তু নামবো না এমনি হেঁটে যাবো? হেঁটে যাই না, পা নামায় গাড়ি বছর সময় কিনে ফেলেছিলাম, আর 1 বছর পরেই। হ্যাঁ, সব দিয়েছি। হ্যাঁ গাছে ভর্তি, এখানে কিনতে পারিনি। ওই জায়গাটায় যেখানটা আছে তোকে দেখালো মানুষ দিয়ে, ওই জায়গাটায় নামলে চারদিকটা দেখতে পাবে। আর না হলে সবচেয়ে, হ্যাঁ ওই যে ওই জায়গাটায় তুই যে দেখবো। হ্যাঁ এইখানে বসে জায়গা দারুণ দেখতে লাগবে। কিরকম জায়গাটা আমি বসতে পারছি। হ্যাঁ, আর নামুনি, নামলে আর চাওয়া পড়ে যাবে। আমরা অপূর্ব সুন্দর জায়গায় এসেছি।
আজ মঙ্গলবার, তো আমরা আউটডোর বেরিয়েছি সকালবেলা এখানেতে। আর চলো ওয়াশটারে উঠে যাক। জায়গাটায় ছবি আঁকার মতো আমরা কিছু পেলাম না, তাই আবার অন্য জায়গা। ওখানটা দেখছিলাম আগের বারে, ওই যে পাচ্ছিলাম ভিতরে পুকুর, ওই বড় রাস্তা। আমরা এই মুহূর্তে আছি ভুনিগ্রা গ্রামে, অযোধ্যা পাহাড়ের কাছে। অপূর্ব সুন্দর একটা জায়গা, মানে এবার যখন এসেছিলাম তখন ওইখানটাই এই গাছপালাটা বসেছিলাম। বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে বলতে আগের বছর তো আমরা 1 মাস পরে এসেছিলাম। আরে এই গাছটা, শুধু এই গাছটা মাথায় নিয়ে নিজের ভিউটা দারুণ। আমাদের মোটামুটি জায়গা ঠিক হয়েছে। আমরা যে এত কষ্ট করে ক্যানভাসের ফ্রেমগুলো, ক্যানভাসের কাপড়গুলো বয়ে বয়ে নিয়ে এসেছি বেলপাহাড়ি হয়ে, ঝাড়খণ্ড হয়ে, আপাতত কাজে লাগবে। বাবুনিদা সুবাই দ্বারা সব ক্যানভাসেতে অ্যাক্রিলিক পেন্টিং করবে। আমি অতটা স্বচ্ছন্দ নই, তো আমি ওয়াটার কালার করবো। সো ক্যানভাস রেডি করা হচ্ছে আর আমি এদিকে ওয়াটার কালার শুরু করব। এই গাছটা খুব ভালো লেগেছিল, যে গাছটাকে একটু স্টাডি করার চেষ্টা করলাম। সন্দীপ অসাধারণ জল রং করে। আর আমরা দুপুরেতে সেই যে চিড়ে নিয়েছিলাম, সে চিড়ে খেলাম। আর দুটো কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আমার। 2:30 বাজছে, দুটো ছবি আঁকা হলো। এরপরেতে আমরা স্নান করবো ওই পুকুরটায়, স্নান করব, তারপরে আবার চিড়ে ভাজা খাওয়া হবে, সন্ধ্যে পর্যন্ত ছবি আঁকা হবে। আগামীকাল এখানে থাকা হবে, ছবি আঁকা হবে, এবং বৃহস্পতিবার দিন আমরা বাড়ি ফিরছি। এই পুকুরটায় স্নান করা হবে। ওই দূরে গাছটার কাছে শুয়ায় ধরা আছে। আর আমরা আবার ক্যানভাস পেপার নিয়ে ওখানকে যাব। স্নান আজকাল হলো না, হোটেলে গিয়ে করা হবে। সন্দীপ ক্যানভাস নিয়েছে, আর আমার অবস্থা হচ্ছে এটা। এই যে আমরা আবার স্নান করতে যাচ্ছি, ওই পুকুরটায় স্নান করব।
তো ওরা এখন ছবি আঁকছে, আমি চিড়ে ভাজা চিবোচ্ছি। এটা আমার আজকে 3 নাম্বার কাজ। সময় এখন 4:40 আর আমরা এখানে আছি। কি অপূর্ব সুন্দর জায়গাটা, পাহাড়ের লেয়ার, ওই লেয়ার, তারপর লেয়ার লেয়ার লেয়ার, এবার লেয়ার চলে গেছে। তো আর আগামীকালটা আর পাওয়া যাবে, তারপরই বাড়ি ফেরার পালা। তো এই যে এত সুন্দর একটা জায়গা, মানে ওই পেছনেতে বাবুনিদা, সুবাইদা, লোকনাথ, সন্দীপরা সব ছবি আঁকছে। আমার ছবিটাই কমপ্লিট হলো। এই গাছটাকে একটু ডিটেল স্টাডি করলে হয়। কোনটা? এই গাছটাকে কারণ সেই ইয়ে আঁকার মতো হয়ে গেল। ওই ইয়ে করে না আগেকার দিনে ইয়ে আঁকতো না স্টুডিওতে সেই গাছগুলো, ওটা একটু ডিটেলস স্টাডি করতে হচ্ছে। এটা নিয়ে এরপর কি করবো খুঁজে থাক করে খেতাম। শুধু এটাই করতে পারলাম। বুঝি আকাশটা তো, হ্যাঁ আকাশটা লাইট হলেই লাইটটা হয়ে যাবে একটা। একদম এদিক থেকে এদিক। এত কষ্ট করে ফ্রেম গুলো বয়ে নিয়েছে, কাপড় গুলো বয়ে নিয়েছে, যে নিয়ে এলো তার একটা কাজও হয়নি। ও কি সুন্দর হয়েছে লোকনাথ কাজটা, লোকনাথ কাজটা দারুণ হয়েছে বুঝলে। অন্ধকার ঘনিয়ে আসছে আস্তে আস্তে, চারিদিকে নিস্তব্ধতা। মাঠে যারা গরু চড়াচ্ছিলেন তারা গরু নিয়ে বাড়ি গেছেন। চারিদিকে স্তব্ধতা, কেউ কোথাও নেই। আর তারপর আমরা এইভাবে মাঠ পেরিয়ে পেরিয়ে আলো দেখি দেখি, সাপের ভয় অন্ধকারেতে আমরা পেছনেতে সন্দীপ, সুবাইদা, বাবুনিদা আছে, সামনে লোকনাথ, আমি টর্চ দেখি দেখি নিয়ে আসছি। ওইভাবে ওরা ক্যানভাসগুলো মাথায় করে আর আমি সামনে আলো দেখি দেখি নিয়ে আসছি। কোথার দিকে যাচ্ছি ওই দুটো গাছ দেখা যাচ্ছে। গোবরই তো ছিল হাতি নাদা। এই হচ্ছে আউটডোর। হ্যাঁ লাগাচ্ছে হ্যাঁ এখানে কিছু পড়ে আছে না ব্যাগে ভরার মতো।
হ্যাঁ সব ভরে নিচ্ছি। বাইকে এসেছি আমরা শেষ কাজ। প্রথম কাজটা থেকে দেখা এটা একদম যা তা করেছি, ইচ্ছে করে নেই। সে পাহাড়ের ধাপ কেটে কেটে চাষ হয়েছে মনে হচ্ছে। ধাপ চাষ। ওই কোনটা দার্জিলিং এ যেমন ধান চাষ হয় এরকম আর পিছনটা পাহাড় লাগছে, গাছটা করে ওই পিছন পাহাড় পাহাড় লাগছে। আমি তো আকাশের টোনটায় কি কালার দাও বলো দেখি? হলুদ ভাব একটা ইয়ে ভাব আছে, আলটাইমেরিয়ান ব্রাউন সাইন আর ইয়েলো। ইয়েলো আকার দাও। খেয়ে নিয়েছে কালারটা একদম। যতই কালার দিচ্ছি দেখছি কিছুক্ষণ পর সেই ইয়ে হয়ে যাচ্ছে। ওটা থাক, ওর ওপর দিয়ে শক্ত হবে। করলি না তুই? না হ্যাঁ বাদিকেরটাই, ওটাই বেশ ঠিক থাকবে। একটু ডার্ক কালার দিয়ে দেবো হালকা করে। এখন দেবো না, বাদি। বেশ ভালো লাগছে। এটা কার? না মহাদেব। আমাদের বট গাছটা ওদের করুন অবস্থা। আচ্ছা লাইটটা উল্টো দিকে হয়ে গেছে। হ্যাঁ লাইটটা এই দিক থেকে ছিল। এই দিক থেকে ছিল। লাইট তো ঠিকই আছে, তো বোধহয় সকালের দিকে করে। লাইটটা ঠিক আছে, সবুজটা একটু ভেরিয়েশন থাকলে ভালো। মাটিতে তো মানে জল রংটা খুব অল্প সময় করা তো, হঠাৎ করে এটা ওটা সেটা করতে যে সবগুলো মাথায় থাকে না। এটা তারপরে দাও। এটা কাজ করে ফেলেছো তোমরা, আমি কি করবো? রমণীদা তুই একটা সার করেছিস। এটা কার? আমাদেরই এটা ভালো লাগছে। জমে গেছে গাছ। এটা 20 মিনিটের কাজ। 20 মিনিটের কাজ। এখন তো তবু কপি করে আমাদের কাজগুলো কপি মোটেই হচ্ছে না। আমাদের কাজগুলো বেশিরভাগটাই মন গড়া হচ্ছে। গাছের ক্যারেক্টার থাকছে না, মাটির ঢাল ঠিকঠাক ধরা হচ্ছে না। মানে কি এক একজনের এক একটা যে ডিস্টেন্সে অত কিছু রয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। সেটা তো ধরাই হয় না। ধরেই না। আর একটা ইয়ে ব্যাপার হচ্ছে, আকাশটাকে আমি ইন্টারেস্টিং করতে যে দেখি যে এটা বর্ষার আকাশ হয়ে গেছে। এইগুলো হচ্ছে আমাদের লোভ। ছাগল টাগল ল্যান্ড ফ্যানগুলো একটু ভালো, ছাগলগুলো ডিপ কালার দিলে ভালো লাগতো, একদম হালকা একদম হালকা মিশে গেছে। এই যে তুই ছেড়ে দিয়েছিস, ওই সাদা জায়গাটায় যদি দুটো চারটে পাথর একটু ডিটেলে কালার ওই সাদার উপরই, আর ছাগলটা যদি ডিটেলে করা হতো সেটা দারুণ দেখতে। হ্যাঁ তখন ওটা পিছনে চলে যেত, সাদাটার উপরে। হ্যাঁ এটা যেমন এখন ডাইরেক্ট সাবজেক্টটা পাথরে চলে যাচ্ছে, তখন এই জায়গাতে চলে আসতো। করতে না পারলে এক কথা বলে থাকবে। এই লাইন ওই দেখ উপরের ল্যান্ডটার কালার দেখেছিস, ওই ধরনের কালার ছিল।
টোনে টোনে 6 লাখ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সামনে এই ল্যান্ডটা ইনকমপ্লিট লাগছে, ওই 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 নিচের ওই মাটিটা তো মাটিটা। এটা করা হয় না, তো করতে হবে। কোনখানটা বলুন? নিচে সাদা মাটিটা আর একটু টোন আর ওই ইয়ে পুকুরের পাশের ধান গাছের যে ইয়েগুলো আছে ধান বাড়িগুলো, ওখানে একটু মানে ফ্ল্যাট ফ্ল্যাট লাগছে, একটু কালার ভেরিয়েশন থাকলে ভালো হতো, বিশেষ করে নিচের দিকগুলো তো একটু টোন দিতে হবে। বললে এই ডিসটেন্সটা বুঝতে পারছি না। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে ক্যানভাসের কাপড়গুলো খোলা হচ্ছে। আগামীকালের প্রস্তুতির জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। 15 অক্টোবর, আর আমরা সকালবেলা বেরিয়েছি এদিক ওদিক গ্রামের ভেতর দিয়ে ঘুরতে। মানে রাস্তা শেষ, আবার ঘুরছি আমরা পিছন দিকে। এটা কুসুরপল্লী যে রিসোর্ট আছে সেই রিসোর্টের দিকে, খুব সুন্দর জায়গাটা। আজ 15 অক্টোবর বুধবার, আমরা আগামীকাল বাড়ির পথে রওনা দেবো। আজকে শেষ আউটডোর আমাদের পুরুলিয়ার। আমরা একটু বেরিয়েছি বিভিন্ন জায়গাটা ঘুরে দেখতে। এটা শীতকুণ্ডের দিকে এসেছি। ফুল গাছগুলো অসাধারণ লাগছে, মানে একটা সকালবেলার এইরকম একটা ওয়েদার মন ফ্রেশ করে দেওয়ার মতো একটা অসাধারণ জায়গা। এই যে গাছগুলোর ফুলগুলো, সুবাই এখন শালুক, লাল সাপ, গোলাপি শালুকের ছবি তুলছে। এই মুহূর্তে আমরা অযোধ্যায় সীতাকুণ্ডে আছি। এটা হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড, অযোধ্যা। এরপর জলের উৎস খুঁজতে গেছি আমরা। কোথা থেকে আসছে সেটা কিছু নয়, এইটা হচ্ছে সীতাকুণ্ড। আমরা এরপর হিলটপের আমাদের যে হোটেল সেখানে ফিরে যাব এবং সেখান থেকে আমরা আমাদের শেষ দিনের যে আউটডোর, সে আউটডোরের উদ্দেশ্যে রওনা দেবো। আজকেই আমাদের শেষ দিন আউটডোরের। সকালে 8টার দিক করে স্নান করলাম। তো স্নান করার পরেতে এবার আউটডোরে বেরোনো হবে। সকালবেলা হাওয়াটা যাতে না লাগে সেটা কনসিডার করেছি। ব্যাস, আবার কি, আজকের দিনটা শেষ, কালকে বাড়ি। এখানেতে সুবাইদা, লোকনাথ, সন্দীপ, পাবনিদা, এটা আমি। আর আমাদের এত কাজ করা হয়েছে এই 2 দিনে। আজকে 15 তারিখ বুধবার, আমরা সকালেতে স্নান করে কাজ বেরিয়েছি এই ক্যানভাস নিয়ে। আমরা পেট ভর্তি করে মুড়ি খেয়ে যাবো, কিছু চপ মুড়ি নিয়ে যাব দুপুরের জন্য। আজকেও সারাদিন কাজ করা হবে। আজকে আউটডোরের শেষ দিন, তো যতটা নিকড়ে নেওয়া যায় আর কি, আনন্দটাকে, শান্তিটাকে, এই প্রাকৃতিক সৌন্দর্যকে ততটাই নিকড়ে নেবো আজ সারাদিন ধরে। যাবে নিচে নিয়ে দেখতে হবে। এসে এইখানটাতে তো এসলাম একেবারে, ওই দিকটা কাজ হয়েছিল, ওই জিনিসটাতে। ঘুরে আসবি।
এই দিকটাও খুব সুন্দর লাগছে। ওইখানটা ভালো। ব্যাগ আছে পাশে, দারুণ জায়গাটা, দারুণ। দিকটাই দাও, পাহাড় যে চাইছিলাম আরো উঠছে এটা। যাবো দিকতে হবে, এইটা রাস্তাটা দিয়ে, এটা দিয়ে চলো গাড়ি, তাহলে উপর দিয়ে যাবো। এটা দিয়ে যাবি নাকি চলে যাবি? হ্যাঁ, এই জগৎ জায়গাগুলোকে নিয়ে এই শালাকে একজন এইটা দিয়ে যাও, একজন সোজা চলো। কোনটা দিয়ে? একজন এটা দিয়ে যাও, একজন সোজা চলো। স্পটটা কিন্তু ডান দিকে দেখাই ভালো, কারণ বিকালের দিকে ফিনিশ করতে সুবিধা হবে। মানে ওই ওই এই দিকে। হ্যাঁ, এখন ওই দিকটা কালো দেখছি তো, বিকালের দিকে কিন্তু ওই দিকটায় লাইট। এই দিকে দেখি নাকি? তাহলে আবার দেখে দেখি। এটা দারুণ জায়গা, এটা ওই উপরটা উঠলে দারুণ লাগবে দেখা পাওয়া। আমার মনে হচ্ছে ওই উপরটা উঠে পড়লে এদিকটা পরিষ্কার পাওয়া যাবে। একটু নিচে নেমে যাচ্ছে। এর নিচে নেমে গেলে আর কিছু পাওয়া যাবে না, বুঝলি? এইটার মাথায় উঠতে হবে, এইটার মাথায়। দাদা বলছি ওই এইটার মাথাটাতে উঠলে মনে হচ্ছে কিছু পায়, কারণ নিচে নেমে গেলে আস্তে আস্তে সব চাওয়া পড়ে যাচ্ছে। এইখানটা দিয়ে তো ওঠা যাবে না, উঠলে ওই রাস্তার ধারে বাইক রেখে সোজা হেঁটে উঠতে হবে। এগো এগো, আরে না, এখানে কোনো ভালো ল্যান্ড নাই, এই দিকে কোনো ভালো ল্যান্ড নাই। উসুল ডুংরি যেমন ল্যান্ড, এখানেও সেরকম। পাহাড়ি পাহাড়ি ছাড়া আর কিছু পাওয়া যায় না। উপর থেকে বাইরে নিচের সিনগুলো নিতে পারে। আপনাদের এই সামনে এখানে পাথর পাথর টাইপের একটা জায়গা আছে, ওটা ভালো। কোনখানে? এই সামনেটাই। এই গ্রামটার পরে এই বাঁ দিকটায় পাথর একটা আছে না, পাথর পড়ে আছে প্রচুর। ও যে উঠানটা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এই তো দারুণ লাগছে। আমরা আবার ব্যাকে ফিরছি আমাদের
প্রিয় একটা জায়গার দিকে, যেখানেতে আমরা কাজ করব। ওই দিকটা খুব একটা ভালো লাগেনি। দেখতে পাবো না, ওখানটা গিয়ে নিয়ে যাবো। আম গাছ লাগিয়েছে সব, আমার বাগান তৈরি করা হয়েছে। বুঝলে, ওখান থেকে এখানটা ভালো লাগছে, ওখান থেকে এখানটা ভালো লাগছে। ওখানে লোকনাথ আর সন্দীপ চলে গেছে একটা ক্যানভাস নিয়ে, আর যত কালার সব আমাদের ব্যাগেতে। কত তারিখ, কতবার, আজ কি বার? বুধ না বৃহস্পতি? কাদের পড়ানো আছে আজ কিচ্ছু মনে নেই। না ফোনে নেটওয়ার্ক আছে, না কোনো বই কোম্পানির বইয়ের প্রমোশনের ফোন আছে, না অঙ্কন একাডেমির কোনো লোকের কোনো ড্রয়িংয়ের অর্ডার আছে, কিচ্ছু নেই, শুধু শান্তি, এক অপূর্ব নিস্তব্ধতা। কোনো তারা নেই, কোথাও দেখানোর কিছু নেই, ফার্স্ট হওয়ার কিছু নেই, শুধু শান্তি। বসে পড়লে এরকম লাগছে, এখানটাতেই বসবো। হাঁপে গেলুম। এদিকে নামানো যাবে না? হাই লোক না তো ওখানে। এদিকে সন্দীপ আর বাবুমণিদা অ্যাক্রিলিক করছে, এখানে আমি করছিলাম এদিকটায়, ওয়াটার কালার কিছুটা হয়েছে। আর ওই ল্যান্ডটাকে নিয়ে সুভাষদা অ্যাক্রিলিক চাপিয়েছে। আজকে আমাদের দুপুরের খাবার, তো আজকে দুপুরে ওই যে সকালে চপ মুড়ি কিনেছিলাম সেইগুলোই খাওয়া হবে আমাদের। বাউনিদা সকাল 7টায় খেয়েছে, আর এখন বাজছে 4:20।
আমিও তো ফেলেছি, তুলাটাই চাপের। তো ওরা কাজ করছে, আমি মোটামুটি ব্যাগপত্র গুছিয়ে একটু এগিয়ে এসেছি। অ্যাক্রিলিক করছে ওরা, আমি ওয়াটার কালার ভালো লাগছিল না আজকে, সারাদিন একটা না চান নেই। তো দুপুরে মুড়ি খাওয়া, সেজন্য আমি উঠে এসেছি। তারপরে আস্তে আস্তে সবাই আসবে, আর এই অপূর্ব সুন্দর বিকাল একটা, সবাই সন্ধ্যা হবা হবা করছে। আর আমরা বাইক গোছাচ্ছি। সাড়ে সাতটা দেবুদার হোটেলে রাত্রের খাবার খেয়ে আমরা খুবই আলা হয়েছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা এখন ময়ূর পাহাড়ের দিকে রওনা দিচ্ছি, আজকে আমাদের শেষ দিন বাড়ি ফেরার পালা। তো আমরা ময়ূর পাহাড় এসে বসে দিলাম, ওই যে সুবাদে যাচ্ছে, আর এই যে আমি, আর এইটা আমার খুশি। সো আসতে দেরি হয়ে গেছে, সামনে সূর্য দেখতে তো প্রবলেম হবে একটু। সামনে সূর্য উঠেছে একদম ভোরে, আর বিকালের দিকে এই জায়গাটা অসাধারণ লাগবে, কারণ সূর্য তখন উল্টো দিকে থাকবে। হনুমানজির মন্দির এটা, আর একটা ওয়াচ টাওয়ার আছে, দেখা যাক ওয়াচ টাওয়ারে উঠে কেমন লাগে। ওয়াচ টাওয়ার থেকে আরো সুন্দর লাগছে। এই পাহাড়ের পর পাহাড়ের শাড়িগুলো অসাধারণ লাগছে। এরপর হোটেলের দিকে রওনা দিলাম, কারণ বাড়ি ফিরতে হবে এবার। আজ বৃহস্পতিবার, সকাল 10:15, আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সমস্ত কিছু প্যাকিং মোটামুটি কমপ্লিট, মোটরসাইকেলের সঙ্গে বাঁধা হচ্ছে। তো এইরকম লাগছে আমার বাইকটা দেখতে, সব কিছু বাঁধার পর। তো 25,200 আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আমরা পুরুলিয়ার আপার ড্যামে এসে উপস্থিত হয়েছি, আর এই আপার ড্যাম থেকে ওইদিকে পাহাড়টা এত সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামে এখানে জল ধরা আছে, এবং এইদিকে জল ছাড়া হবে, আর ওইখানে লোয়ার ড্যাম, আর মাঝখানেতে জলবিদ্যুৎ প্রকল্প। ইন্ডিকেটরটা জ্বলছে, জল এত কম, প্রচুর জল কম। হ্যাঁ, জল থাকে, জল কমে গেছে, জল প্রচুর কম, ওই জন্য ভালো লাগে। দেরি হয়ে গেছে অনেক। আমরা আপার ড্যাম থেকে এবার লোয়ার ড্যামের দিকে হয়ে বাঘমুন্ডির দিকে রওনা দিচ্ছি। কলা ম্যাচে দুটি হচ্ছে, ঘোরাও হয়ে গেল, ছবি আঁকা হলো, এখান থেকে পোস্ট করে করে টাকাও হয়ে যাবে, ঝাক্কাস জিনিস। তুমি চালাবে তো, আমাদের গুরুদেব করছে। এটা হলো লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে জল ছাড়া হয়, মাঝখানেতে টারবাইন ঘুরে জলবিদ্যুৎ তৈরি করা হয়, আবার পাম্পের সাহায্যে আপার ড্যামে জল তোলা হয়। লোকনাথের শরীরটা খুব একটা ভালো নেই, ফলে আমাদের কিছুক্ষণ সাহায্যে গিয়ে দাঁড়াতে হচ্ছে, তো শরীরে প্রবলেম হচ্ছে একটুখানি। এই রাস্তার অবস্থা, এইভাবে ঘুরে ঘুরে ওই দিক থেকে ওই উপর থেকে নেমে নেমে আসছি।
এই পরে এই দিক দিয়ে কাজ করা হবে। আমরা ওইখানটা থাকি, ওই ফুলতলার মতোই জায়গা। হুম হুম। জায়গাটা তৈরি হয়েছে সেই অভিজিৎদার ওই অনেকবার ওরা এগিয়ে গেছে আর এই জায়গাটা কি অপূর্ব লাগছে, তাই ছবি তোলার জন্য দাঁড়ালাম। আমরা বাঘমুন্ডিতে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আগের বছর যখন এসেছিলাম ধানের কালারটা এরকম ছিল, দারুণ। এটা পুরুলিয়ার আর একটা বিখ্যাত জায়গা, পুরুলিয়ার পাখি পাহাড়। এটা কি অপূর্ব সুন্দর জায়গাটা। এটা হলো পাখি পাহাড়। আমরা কিছুটা এসে আবার দাঁড়িয়েছি। টাকা করে ইয়ে শিফট, আর সেগুনের সেখানে 3200-3500। মান্দারনটা কেটে কেটে ঝোলা ঝোলা বলছি, ঝোলা নিয়ে ঝোলা নিয়ে আছো, ছেলের জন্য নিয়ে যাবে বলছিলে ঝোলা। 1:21 আমরা আছি পাখি পাহাড়ের কাছে, এখনো প্রায় 200 কিলোমিটার রাস্তা। পাখিগুলো সব তারে বসে আছে, দূরে পাহাড়। এখানে থাকলে জায়গা দুপুর 2:20 আমরা এখানে একটু বিশ্রাম নিলাম, এরপরে পাঁচমুড়ার দিকে রওনা দেব। 18 আমরা আছি মানবাজারে, ওই ডান দিকের রাস্তাটায় পাঁচমুড়া যাওয়া হবে। বৈকাল 4:30, বিকাল 5:19 আমরা পাঁচমুড়াতে এসে উপস্থিত হলাম। পাঁচমুড়া গ্রামের ভিতরে এসেছি কিছু টেরাকোটা জিনিসপত্র কেনার জন্য। এই গ্রাম, এখানেতে পাঁচমুড়ার ভেতরেতে বিখ্যাত আমাদের টেরাকোটার। সন্ধ্যা 5:37 আর আমরা পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবনের কাছে এসেছি। এটা পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবন। এটা একটা অপূর্ব সুন্দর একটা মন্দির আছে, আমরা আগে এসেছিলাম, ফলে আর আজকে দেরি হয়ে গেছে বলে ঢুকছি না। রাস্তার ধার থেকে গ্রামের ভেতরে এসে উপস্থিত হলাম। এখানে সব গ্রামের ভেতরে যে সমস্ত টেরাকোটার দোকানগুলো আছে সেইগুলো এখানে আছে। আমরা টেরাকোটা শিল্পকর্মের আতুর ঘর, যেখানে শিল্পীরা নিজেদের কাজ করছেন, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিছু কাজ সংগ্রহ করেছিলাম। কি অপূর্ব সব কাজ করা আছে ওখানেতে। অপূর্ব। 700 জোড়া। এইভাবে ওনারা যে টেরাকোটার ঘোড়াগুলো হয়, সেই ঘোড়াগুলো তৈরি করছেন। এরকম করে ভেতরটা ফাঁপা। হ্যাঁ, এগুলো আছে 350। এটা আপনার পুরো দুর্গার সেটটা আছে। ও আচ্ছা, টোটাল 350? না না, একটা set। রাত্রি 6:38 আর আমরা পাঁচমুড়া থেকে বেরোচ্ছি। পাঁচমুড়াতে মুড়ির কিছু খাবার দাবার বিকালে সন্ধ্যা। সেই দোকানটাও তো পাচ্ছি নি।
এখানে মাত্র 30 টাকা করে চিকেন মোমোর প্লেট, 6 পিস করে চিকেন মোমো মাত্র 30 টাকা। কম্পিটিশন করে এরকম দিচ্ছে শুনলাম। এইগুলো স্টিম, কিছু হবে না রঘুনাথ। রাত্রের দিকে প্রচন্ড বাইকে হাওয়া লাগছিল, শীত করছিল। মোটামুটি হাওয়াটা আটকাবে কিছুটা। না হলে এইখানটাই অবস্থা গোটা হ্যাঁ রাস্তা পুরোটা এখনো ধরো 1.5-2 ঘন্টা। সর্দি বসে যাবে একদম। আগে থেকে বড় এখন রাত্রি 10টা, আমরা এখন কামারপুকুর লাহা বাজারে এসে উপস্থিত হলাম। বোঁদে নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু দোকান সব বন্ধ হয়ে গেছে। রাত্রি 10টা 15 আমরা গোঘাট এসে উপস্থিত হলাম। এই তো রাত্রি 10টা 15 আমরা গোঘাটে এসে উপস্থিত হয়েছি। সব যে যার জিনিসপত্র খোলাখুলি কাজ চলছে। রাত্রি 10:30 অবশেষে নিজের বাড়িতে এসে উপস্থিত হলাম। তো এই বছরের বেলপাহাড়ি, ঝাড়খণ্ড এবং পুরুলিয়া ভ্রমণ করে আমি বাড়ি ফিরলাম রাত্রি 10টা 35 দিক করে। তো এই জার্নিটা, এই সিরিজটার এখানেই সমাপ্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।